তখন বছরের আয় 8 লাখ হবে। ঠিক আছে, 8 লাখ, বছরের আয় 8 লাখের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু। নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব আপনাদের মানে এটা আপনারা জানেন হয়তো, মানে দুদিন আগে থেকে আমাদের এটা খবর চলছে যে আয়ুষ্মান ভারত আর মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথী বিমা যোজনা যেটা রয়েছে আর স্বাস্থ্যসাথী কার্ড যেটা ছিল আগের থেকে, তো সেইগুলো নিয়ে কিছু বিজ্ঞপ্তি বেরিয়েছে। 14ই আগস্ট এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। তো এইটা আমরা আজকে ডিটেলস আলোচনা করব, কি কি হতে পারে, মানে কারা পাবেন, কিভাবে পাবেন, কি কত টাকা পাবেন, বা কি হতে চলেছে, কারা কোনটা পাবেন। ঠিক আছে, সেইগুলো সব কিছু বলবো, কিভাবে পাবেন আর কারা এলিজিবল হবেন, কারা এলিজিবল হবেন না, কি কি জিনিস লাগবে, কোত্থেকে তৈরি করবেন, সব কিছু মানে A to Z আমি কিন্তু আজকে বলবো। বা ইভেন এমনও রয়েছে যাদের হয়তো আগের থেকে কোনো রোগ রয়েছে, মানে ভাবুন সুগার আছে, প্রেশার আছে, বা আগের থেকে কোনো ডিজিজ রয়েছে যেটা আপনাদের ক্রনিক ডিজিজ যেটা বলা হয় আগের থেকে রয়েছে, তো তারাও কি এই জিনিসের মধ্যে এই সুবিধাগুলো পাবেন, এই যে অ্যামাউন্ট বলা হয়েছে, টাকা বলা হয়েছে, সেই সুবিধাগুলো পাবেন হসপিটালে গেলে। তো সেই জিনিসগুলোও কিন্তু আমি এখান থেকে বলবো। আর তার সাথে সাথে আরও কিছু নতুন জিনিস আছে, যেগুলো হচ্ছে যে ভাবুন আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তো আপনি কিভাবে আয়ুষ্মান ভারতে আসবেন বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী বিমা যোজনায় আসবেন, সেটাও আমি কিন্তু বলবো। আর কতদিন কোনটা কতদিন চলবে, কবে থেকে শুরু হচ্ছে, সেগুলো সব কিছু ডিটেলস কিন্তু আমি আজকের বলবো। পুরো ডিটেলসে যা ছিল আমি আজকের বলবো, যা যা জানা গেছে। মানে এই বিজ্ঞপ্তিতে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে, দেখুন আমার কাছে কিছুটা লিখিত আমার কাছে রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি বলে দিই। যে এখানে যিনি আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যিনি রয়েছেন, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ যেটা মন্ত্রী রয়েছেন, তার নাম হচ্ছে শরদত্ত মুখার্জি, এবং তার সাথে যিনি উপমন্ত্রী রয়েছেন তার নাম হচ্ছে সুমনা সরকার। এবার এই এনারা একটা প্রেস কনফারেন্স করেন 14 তারিখে, 14ই আগস্টে, এবং কিছু ডিটেলস ওখানে বলা হয়, সেইগুলো আমরা এখানে আমি সব কিছু নিয়ে এসেছি। আর তাছাড়াও আপনাদের কিছু জিনিস আগে আমি বলে রাখি, তারপরে আমি এইগুলোকে বুঝিয়ে দেবো যে কীভাবে কী হচ্ছে। এখানে দেখুন এই যে মানে পুরো কাঠামোটা তৈরি করা হয়েছে, এটা আপনাদের ওয়েস্ট বেঙ্গল বেসে বা পুরো দেশের মানে ক্ষেত্রে, মানে পুরো দেশের যে কোনো জায়গায় আপনি হসপিটালে যেতে পারেন। অনেক হসপিটাল ইনক্লুড আছে এর সাথে, সরকারি বেসরকারি ইনক্লুড আছে। তো এই পরিষেবাটা কিন্তু পুরো দেশের মধ্যেও পাবেন এবং রাজ্যের মধ্যেও পাবেন, কিছু কিছু ক্ষেত্রে সেইগুলো রাজ্যের মধ্যেও পাবেন। এবং এখানে আমি কেন বলছি কিছু কিছু ক্ষেত্রে, কারণ এই তিনটে জিনিস কিন্তু পুরোপুরি আলাদাভাবে আসছে। মানে বলা হয়েছে যে এর পরিষেবা যেটা রয়েছে সেটা সেম, মানে একই আছে, কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু আলাদা, যেটা পরিষ্কারভাবে কিন্তু বলা হয়নি, মানে প্রেসের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়নি। সেটা মানে বিজ্ঞপ্তিতে বেরিয়েছে যেটা, সেটাতে আমরা জানতে পারলাম যে এইগুলো কিছু কিছু এটা পরিপ্রেক্ষিতে আলাদা হচ্ছে। সেইগুলো আমরা আজকে কিন্তু ডিসকাশন করব, পুরোটা আপনাদেরকে জানাবো। তো দেখুন এখানে আমি আপনাদেরকে বলে রাখি যে এখানে আমি প্রথম থেকে শুরু করি, আপনারা দেখতে থাকবেন, পুরোটা দেখবেন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। অনেক জিনিস আছে এই বোর্ডের মধ্যে যা লেখা রয়েছে, তাছাড়াও কিন্তু আলাদা অনেক অনেক জিনিস আছে যেগুলো আমি বলবো। ঠিক আছে, পুরোটা দেখবেন। আচ্ছা, প্রথমে দেখুন এখানে আপনারা জানেন আয়ুষ্মান ভারত কার্ড অনেকেই অনলাইন ডাউনলোড করে নিয়েছে। আগের থেকে যাদের ছিল মানে রেজিস্টার হয়ে গেছিলো, তাদের কিন্তু অনলাইন ডাউনলোড করা গেছে, আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে। এবং তাছাড়াও কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড এখনও পর্যন্ত যারা করতে পারেননি তারা কিন্তু করতে পারবেন। এবং কোত্থেকে পাবেন, কিভাবে পাবেন, ঠিক আছে, যারা অনলাইন করতে পারবেন না তারা কিভাবে পাবেন, সেগুলো আমি সব কিছু বলে দেবো, কি বয়স রয়েছে সব কিছু বলবো। তার সাথে দেখুন এখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী বিমা যোজনা যে কার্ড রয়েছে, মানে পরিষেবা যেটা রয়েছে, সেটাও কিন্তু আপনারা পাবেন, সবাই পাবেন এগুলোতে। আর স্বাস্থ্যসাথী কার্ড যেটা আপনাদের আগের থেকে ছিল, মানে স্বাস্থ্যসাথী কার্ড তো আগের থেকে বানানো ছিল, তো এইটা যাদের যাদের রয়েছে তারাও কিন্তু এর মধ্যে কিন্তু সুবিধা পাচ্ছেন। এখনও পর্যন্ত কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ করা হচ্ছে না, এটাও বলা হয়েছে। এবার দেখুন আমি পরপর পয়েন্ট অনুযায়ী বলি। দেখুন কবে থেকে চালু হচ্ছে, এইটা হচ্ছে দেখুন 16ই আগস্ট, মানে আপনাদের কালকে থেকে চালু হচ্ছে। ঠিক আছে, আর এখানে মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথী বিমা যোজনা, এটাও কিন্তু আপনার কালকে থেকে চালু হচ্ছে 16ই আগস্ট। আর স্বাস্থ্যসাথী যেটা আমাদের পরিষেবা একটুখানি বন্ধ ছিল, কিছু দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল, সেটাও কিন্তু 16 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে, কালকের থেকে। আপনারা কালকের থেকে কিন্তু হসপিটালে বা কোনো জায়গায় যদি সরকারি বেসরকারি যান হসপিটালে, সেখানে কিন্তু এই পরিষেবাগুলো পেতে পারবেন, মানে পেতে শুরু করে দেবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখুন বিমার অঙ্ক যেটা দেওয়া হয়েছে। আচ্ছা, বিমার অঙ্ক এখানে 5 লাখ, এখানেও 5 লাখ, এখানেও 5 লাখ। ঠিক আছে, এবার বলবেন যে এটা কি পুরো ফ্যামিলি ভিত্তিক বিমা? না, এটা হচ্ছে আপনার পার হেড, মানে ফ্যামিলিতে ভাবুন 4 জন রয়েছেন, তো প্রত্যেক 4 জনের কিন্তু 5 লাখ 5 লাখ 5 লাখ করে আসছে।
ওকে। আর এইটা কিন্তু বছর বছর কিন্তু রিনিউ হয়ে যাবে, অটোমেটিক রিনিউ হয়ে যাবে। ভাবুন আপনি একবার হসপিটালে আজকে হয়তো ভর্তি হলেন বা কালকে ভর্তি হলেন কোনো কারণে, সেটাতে ভাবুন আপনার ক্ষেত্রে শুধু একজন পরিবারের একজন মেম্বারের ক্ষেত্রে 5 লাখ টাকা খরচা হয়ে গেল আপনার। এবার আপনি ভাবছেন যে আমার তো 5 লাখ টাকা খরচা হয়ে গেল, এবার আমি কি করব? ঠিক আছে, আমার যে পরের বছর যদি দরকার লাগে বা আমার যদি আরও কিছু দরকার লাগে তখন আমি কি করব? দেখুন 5 লাখ টাকা আপনার ক্ষেত্রে যদি খরচা হয়ে গেল, তো আপনি কিন্তু সেই বছরে আর কিছু করতে পারবেন না। শুধু আপনার ক্ষেত্রে ভাবুন, পরিবারের অন্য কোনো মেম্বার যদি এই বছরই আবার যদি হসপিটালে ভর্তি হয়, তখন কিন্তু তিনি 5 লাখ টাকা পাবেন। ঠিক আছে, 5 লাখ টাকা বিমার সুবিধা পাচ্ছে, কিন্তু আপনি পরের বছরে পাবেন, মানে রিনিউ হয়ে গিয়ে আবার নেক্সট বছরে কিন্তু আপনার 5 লাখ টাকা অটোমেটিক আবার রিনিউ হয়ে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এই ক্ষেত্রেও কিন্তু সেম, যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার মধ্যে এর ক্ষেত্রেও সেম রয়েছে, আর স্বাস্থ্য সাথীর ক্ষেত্রেও কিন্তু সেম করা হয়েছে। এই স্বাস্থ্য সাথীর মধ্যে যা যা পরিষেবা ছিল আগে, সেইগুলো কিন্তু পুরো রাখা হয়েছে। ঠিক আছে, আর স্বাস্থ্য সাথীর ক্ষেত্রে আমি বলে রাখি যে এখানে আপনার 1500-র বেশি হসপিটাল কিন্তু এর সাথে ইনক্লুড রয়েছে, মানে সংযুক্ত রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো সেইগুলো কিন্তু সব পরিষেবা কিন্তু পাবেন। আগে যেটা হচ্ছিল, যে আগের সরকার যখন ছিল, প্রথম দিকে খুব ভালো চলেছে, কিন্তু তারপরে গিয়ে কিন্তু এর সুবিধা অনেকেই পাননি, অনেক হসপিটাল নিতেও চাইছিল না। এখন কিন্তু সেগুলো আবার ঠিক করা হয়েছে, তো এখন আপনারা কিন্তু এর সুবিধা পাবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন এখানে কারা পাবেন। এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কারা পাবেন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেখুন আয়ুষ্মান ভারত যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের রেশন কার্ড যেটা রয়েছে আপনাদের AAY, তারপরে দেখুন এখানে PHH আছে, আর তার সাথে আপনার SPHH। এই রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড যাদের আছে তারাই কিন্তু একমাত্র আয়ুষ্মান ভারত পাবেন। এখানে কিন্তু RKSY 1 বা 2 বা যারা অন্যান্য আছেন তারা কিন্তু এর মধ্যে আসবেন না, এর মধ্যে কিন্তু পাবেন না। আপনি অ্যাপ্লাইও করতে পারবেন না, আপনার এও হবে না, মানে এটা গ্যারান্টিও হবে না, আপনার কিন্তু পাবেন না এটা। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন এখানে যেটা মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথী বীমা যোজনা রয়েছে, এইখানে যেটা বলা হয়েছে যে এখানে আপনি RKSY 1, 2, আর তাছাড়া সাধারণ মানুষ যারা অন্যান্য কিছু রয়েছেন, এইটা ছাড়া যারা অন্যান্য কিছু এতে রয়েছেন, ক্যাটাগরিতে রয়েছেন, তারাও কিন্তু এইটা নিতে পারবেন। এটা কিন্তু আপনি তাহলে পাচ্ছেন ওর মধ্যে। ঠিক আছে। আর তার সাথে দেখুন এখানে স্বাস্থ্যসাথী যেটা রয়েছে সেটা হচ্ছে যাদের আগের থেকে রয়েছে, মানে স্বাস্থ্যসাথী তো নতুন করে তৈরি হচ্ছে না, যাদের আগের থেকে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা কিন্তু এই স্বাস্থ্যসাথীর কার্ডটা ইউজ করতে পারবেন। এবারে আরও কিছু জিনিস আছে আমি বলে দিচ্ছি। এবার দেখুন এখানে বলা হয়েছে যে কতদিন চলবে, এইগুলো কতদিন চলবে। এখানে বলা হচ্ছে আয়ুষ্মান ভারত যেটা রয়েছে সেটা আজীবন চলবে, আপনি একবার বানিয়ে নিলেন, আপনার চলতে শুরু করে দিল। ঠিক আছে। এখানে মুখ্যমন্ত্রী যেটা স্বাস্থ্যসাথী বীমা যোজনা যেটা রয়েছে, বীমা যোজনা, সেটা কিন্তু আজীবন চলবে, এটাও আজীবন চলবে। কিন্তু এখানে স্বাস্থ্যসাথী কার্ড যেটা রয়েছে যাদের আগের থেকে রয়েছে সেটা কিন্তু সাময়িক বলা হয়েছে। সাময়িক মানে এখানে একটা প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে 2 থেকে 3 মাস এরকম একটা টাইম দেওয়া হয়েছে। কারণ বলছি, এর ডিটেলস যেটা বলা হয়েছে যে এখানে ভাবুন স্বাস্থ্যসাথী কার্ড যেটা রয়েছে সেটা আগের সরকারের কাঠামোতে তৈরি করা হয়েছে। এর মধ্যে অনেক কিছু জিনিস কিন্তু নেই, মানে যেগুলো এর মধ্যে রয়েছে এর মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস, সেই সুবিধাগুলো নেই। তো এই স্বাস্থ্যসাথী কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে করে বন্ধ করা হবে। এবার যদি স্বাস্থ্যসাথী কার্ড একবারে বন্ধ করে দেওয়া হয়, মানে একদিনে জাস্ট বন্ধ করে দেওয়া হয়, তাহলে অনেক সমস্যা হতে পারে। আপনার হসপিটালে গেলে সঙ্গে সঙ্গে আপনি এখানে নাম ট্রান্সফার করতে গেলে আপনাকে পুরো রেজিস্টার করতে হবে, অনেক কিছু করতে হবে, আপনার ক্রাইটেরিয়া দেখতে হবে। তার জন্য কি করা হয়েছে, আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে রাখা হয়েছে, এখন চালু রয়েছে, কিন্তু ওটাকে আস্তে আস্তে করে ধীরে ধীরে করে আপনাকে ট্রান্সফার করে এই দুটোর মধ্যে নিয়ে আসা হবে। নিয়ে এসে তারপরে আপনার আস্তে আস্তে করে স্বাস্থ্যসাথী কার্ডটা বন্ধ করে দেওয়া হবে। সেটা বলা হয়েছে যে 2 থেকে 3 মাস টাইম হচ্ছে, মানে তার মধ্যেই আমরা চেষ্টা করব যাতে এটা বন্ধ করে এই দুটোতে আপনাদের নিয়ে আসা যায়। ঠিক আছে। এবার এটা 2 থেকে 3 মাস বলা হয়েছে, এটা আপনার 1 বছরও হতে পারে, 5 মাস হতে পারে, 6 মাসের মধ্যে হতে পারে। যেইভাবে আপনাদের যেরকমভাবে কাজকর্ম চলবে, যেই মানে ফেসিলিটিতে চলবে, সেই অনুযায়ী আপনাদের ট্রান্সফার হতে থাকবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখা যাক পরিবারে কতজন পাবেন। আমি এটা যেরকম বললাম যে এখানে সবাই পাবেন, ইন্ডিভিজুয়ালি সবাই 5 লাখ 5 লাখ করে পাবেন। আর এখানে যেটা মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথী বীমা যোজনা আছে, এটাও কিন্তু সবাই পাবেন, ইন্ডিভিজুয়ালি সবাই পাবেন, 5 লাখ 5 লাখ করে সবাই পাচ্ছেন। ঠিক আছে। আর স্বাস্থ্যসাথী ক্ষেত্রে সবাই পাবেন, এটাও আপনাদের যেরকম ছিল আগে, যেরকম প্ল্যানিং ছিল যে পরিবারের সবাই তার আন্ডারে আসছে, তো সেরকমই রয়েছে এখনো পর্যন্ত। আচ্ছা, তারপর দেখুন রাজ্য ও গোটা দেশ, এই জায়গাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। সবাই ভাবছেন যে এই জিনিসটা চালু হয়েছে তো সব মানে পুরো দেশের মধ্যে পাওয়া যাবে, এরকম কিন্তু নয়। এখানে বলা হয়েছে আয়ুষ্মান ভারত যেটা রয়েছে সেটা পুরো দেশে চলছে, মানে পুরো দেশের মধ্যে আপনি যে কোনো হসপিটালে গিয়ে চিকিৎসা করতে যান, যদি এর আন্ডারে আসে সেই মানে হসপিটাল, তাহলে আপনি চিকিৎসা করতে পারবেন। যেমন ভেলোরে গিয়ে যদি চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ড ইউজ করতে পারবেন। ঠিক আছে। দিল্লি এইমস আছে, সেখানেও কিন্তু আপনি এখানে আয়ুষ্মান ভারত কিন্তু ইউজ করতে পারবেন। ব্যাঙ্গালোর আছে, ব্যাঙ্গালোর কিন্তু আপনি আয়ুষ্মান ভারত ইউজ করতে পারবেন। ঠিক আছে। আরও আছে সাই বাবা একটা প্রতিষ্ঠান রয়েছেন, সেখানেও কিন্তু মানে খুব ভালো চিকিৎসা হয়, সেখানেও কিন্তু আপনি আয়ুষ্মান ভারত ইউজ করতে পারবেন।
ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন এখানে মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথী বীমা যোজনা আছে, এইটা কিন্তু সব জায়গায় চলবে না। এইটা হচ্ছে আপনার শুধুমাত্র কিন্তু রাজ্যের মধ্যেই চলবে, এই পশ্চিমবঙ্গের মধ্যেই চলবে, এর বাইরে কিন্তু এটা ইউজ করা যাবে না। ঠিক আছে। আর স্বাস্থ্যসাথী কার্ড তো আপনারা জানেন যে রাজ্যের বাইরে হবে না, তো ইউজ করা যাবে না, এটা আপনারা আগের থেকেই জানেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে সুবিধা। সুবিধা কী রয়েছে দেখুন, এখানে সুবিধা বলা হয়েছে যে আপনি তো হসপিটালে ভর্তিকালীন আপনি যা যা খরচা তো সেগুলো তো পাচ্ছেনই। ঠিক আছে, হসপিটালে A to Z খরচা পাচ্ছেন, A to Z খরচা পাচ্ছেন হসপিটাল থেকে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে। এবার তাছাড়াও বলা হয়েছে যে আপনি হসপিটালে ভাবুন কোনো কারণে ভর্তি হতে গেলেন, ডাক্তার দেখালেন আগে, আপনার ডাক্তার হয়তো বললো যে আপনার তো এইরকম প্রবলেম আছে, একটা অপারেশন দরকার, আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে। সেই ক্ষেত্রে তার আগে কী আছে, ভর্তি হওয়ার আগে জানেন যে অপারেশন যখন হয় তার আগে কিছু টেস্ট থাকে, কিছু ওষুধপত্র থাকে, সেগুলো বলা হয় যে 1 সপ্তাহ আগের থেকে 3 দিন আগের থেকে আপনারা এটা করে রাখবেন, তারপরে আমরা এটা অপারেশন করব, আপনি অ্যাডমিট হবেন, অপারেশন করা হবে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ভর্তির 3 দিন আগের থেকে যা যা খরচা আপনার হচ্ছে সেইগুলো কিন্তু এখানে দেওয়া হবে। ঠিক আছে। এবার এমন নয় যে আপনি ভাবুন একটা ভর্তির 3 দিন আগে যে টেস্ট করতে দিয়েছে বা ওষুধ কিনতে দিয়েছে, সেইগুলো কিন্তু আপনি যদি কোনো বেসরকারি মানে প্রাইভেট জায়গা থেকে গেলেন, গিয়ে টেস্ট ফেস্ট করে নিলেন বা ওষুধ কিনে নিলেন, একটা সামান্য একটা ওষুধ দোকান থেকে একটা এমনি ওষুধ কিনে নিলেন, আপনি খরচা পেয়ে গেলেন, সেরকম কিন্তু হবে না। এইটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার করে বলেনি, কিন্তু এটা বিজ্ঞপ্তিতে রয়েছে যে এখানে আপনাকে বলা হয়েছে যে কোনো সরকারি প্রতিষ্ঠান, যেগুলো হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে যেখানে টেস্ট হচ্ছে সেইখানে গিয়ে আপনাকে টেস্ট করতে হবে। ভাবুন আপনি হয়তো একটা ধরে নিলাম যে আমাদের SSKM হসপিটাল রয়েছে, মানে PG হসপিটাল যেটা সবাই জানেন, যে ওইখানে ভাবুন কিছু ভর্তি হওয়ার জন্য করলেন, ওখানে টেস্ট করার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, আপনি ওখানে গিয়ে টেস্ট করুন। ওখানে যে ওষুধের দোকান রয়েছে সেখানে ওষুধের দোকান থেকে ওষুধ কিনুন, তাহলে কিন্তু আপনি এই 3 দিনের খরচাটা পেয়ে যাবেন। বোঝা গেল? ঠিক আছে, 3 দিনের খরচা পেয়ে গেলেন। এবার বলা হয়েছে আরেকটা জিনিসও বলা হয়েছে যে আপনি হসপিটালে ভাবুন আপনার অপারেশন হয়ে গেল, সব আপনার মিটে গেল, আপনি বাড়িতে ডিসচার্জ হয়ে বাড়ি আসলেন। এবার বাড়ি আসার পরেও অনেক ক্ষেত্রে দেখা গেছে ফিজিওথেরাপি দরকার লাগে, অ্যাম্বুলেন্স দরকার লাগে, ওষুধপত্র দরকার লাগে, কিছু টেস্ট দরকার লাগে। ঠিক আছে, আরও অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, হসপিটালে মানে অপারেশনের পরে অনেক কিছু থাকতে পারে। এবার সেই জিনিসগুলো যদি আপনি সরকারিভাবে কোনো সাহায্য নেন, মানে ওইগুলো নেন পরিষেবাগুলো, তখন কিন্তু আপনি 15 দিন পর্যন্ত, মানে ডিসচার্জ হওয়ার 15 দিন পর্যন্ত এই খরচাগুলোর যা কিছু হবে সব কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে কিন্তু এটা বলা হয়েছে যে 15 দিন পর্যন্ত হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর 15 দিন পর্যন্ত, যেমন বললাম যে সরকারি হতে হবে সব, তাহলে কিন্তু আপনি এই খরচাটা পেয়ে যাবেন। ওকে। আচ্ছা, তারপরে দেখুন এখানে যেটা রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী বীমা যোজনায়, এখানেও কিন্তু সেম পরিষেবা, এরকমই হসপিটালে ভর্তি হওয়ার আগে 3 দিন, আর তারপরে হচ্ছে আপনার 15 দিন। ঠিক আছে, এটা কিন্তু পুরো টোটাল সেম পরিষেবা। কিন্তু এখানে যে স্বাস্থ্যসাথী যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু কোনো ডিটেলস বলা হয়নি যে আপনি হসপিটালে ভর্তি হওয়ার আগে 3 দিন পাবেন বা হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে 15 দিন যেটা রয়েছে সেটার মধ্যে যা যা খরচা হবে সেগুলো কি পাবেন, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়নি। আমি তাই এখানে বলা হয়নি লিখে রেখেছি। দেখুন আমি এখানে পারলে আমি এখানে সেম লিখে দিতে পারতাম, বা হয়তো বলে দিলাম যে হ্যাঁ এটাও পাবেন, ঠিক আছে বলতে পারতাম, কিন্তু জেনুইন যে জিনিসটা আমি জেনেছি, একদম পুরো জেনুইন রিপোর্ট দেখে, যেটা আপনাদের নোটিফিকেশন যেটা রয়েছে সেখান থেকে পড়ে যেটা আমি জেনেছি সেটাই আমি লিখেছি। ঠিক আছে, ওখানে আমি পুরোটা পড়ার পরে দেখলাম কোনো জায়গায় এটা লেখা নেই যে এখানে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে এই পরিষেবাটা কেন আসছে কি আসছে না, লেখা নেই। তো আমি এখানে আমি ওই জন্য লিখে দিয়েছি, এখানে বলা হয়নি। ঠিক আছে, তো এখানে দেখুন আরেকটা জিনিস বলা হচ্ছে যে এখানে 70+ ও শিশু, এখানে খুব ভালো জিনিস এটা করেছে, যারা 70+ রয়েছেন, মানে 70 বছর বয়স হয়েছে বা 70-এর থেকে বেশি বয়স যারা রয়েছেন, তারা পুরুষ মহিলা সর্বক্ষেত্রেই, মানে দুজনের ক্ষেত্রেই আপনার যে কোনো যাই হোক না কেন, ভাবুন আপনি বড় লোক আছেন, আপনার গাড়ি বাড়ি রয়েছে, আপনার ট্যাক্স দেন, আপনার ইনকাম অনেক বেশি আছে, আপনি হয়তো মানে গরিবও রয়েছেন বা যাই আছেন, ঠিক আছে, যাই কাজকর্ম করুন না কেন, সরকারি কাজ করুন, বেসরকারি কাজ করতেন, রিটায়ার হয়েছেন, পেনশন পান, যাই হোক না কেন, আপনি এই আয়ুষ্মান ভারতের সব সুবিধা পাবেন। কোনো ক্রাইটেরিয়া দেখা হবে না, শুধু 70 বা 70+ হতে হবে বয়স। ঠিক আছে, আর বলা হয়েছে যে শিশুর ক্ষেত্রে বলা হয়েছে একদম সদ্যজাত শিশু, মানে আপনি হয়তো দেখলেন যে আজকে হসপিটালে 12টার সময় আপনার মানে বাচ্চার ডেলিভারি হলো, আপনার শিশুর জন্ম হলো, সেইখান থেকে শুরু করে পুরো আপনার খরচা কিন্তু আপনারা আয়ুষ্মান ভারতের মধ্যে পাচ্ছেন। এবং যারা ভাবুন আয়ুষ্মান ভারতের মধ্যে কারা পাচ্ছেন, ভাবুন এই রেশন কার্ডের মধ্যে যেই পরিবার হয়তো ডেলিভারিতে শিশু মানে জন্মেছেন, তাদের কিন্তু এখানে এই সুবিধাটা পাচ্ছেন আয়ুষ্মান ভারতের। কিন্তু ভাবুন আপনি যার মানে মা বাবা প্যারেন্টস যারা রয়েছেন, তারা যদি ভাবুন RKSY 1 যদি হয়ে থাকে, আর যদি 1-2 যদি হয়ে থাকে, তাদের যে মানে শিশুর জন্ম হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মধ্যে আন্ডারে ঢুকে যাবেন, তার শিশুর যা ট্রিটমেন্ট হবে তা কিন্তু এর আন্ডারে ঢুকে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা হয়েছে, এই যে স্বাস্থ্যসাথী যেটা আছে সেটা কিন্তু এখানে যা যা মানে আগে ছিল সেই অনুযায়ী রয়েছে।
এখানে যদি আগে যেগুলো ছিল সেই অনুযায়ী রয়েছে, এখনও পর্যন্ত ক্লিয়ারলি স্বাস্থ্যসাথীর সম্পর্কে কিছু বলা হয়নি, কারণ আমি একটাই কথা বললাম যে স্বাস্থ্যসাথী কার্ড যেটা রয়েছে সেটা আস্তে আস্তে করে বন্ধ করা হবে, ওই জন্য এর বিষয়ে কিছু আলাদা করে কিন্তু বলা হয়নি যে এরকম কিছু পরিস্থিতি আছে কি না। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখুন এখানে কিভাবে পাবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে আপনারা কীভাবে পাবেন। সবই তো শুনে নিলাম, সবই তো পাবো বুঝলাম, কিন্তু আমি পাবোটা কীভাবে? আমার কাছে আসবে তবে তো, হাতে আসবে তবে তো বুঝবো যে আমি এবার পরিষেবা পাবো। তো এখানে বলা হচ্ছে যে আপনারা জানেন যে আয়ুষ্মান ভারতের যে কার্ডটা রয়েছে সেটা অনলাইন ডাউনলোড করা যাচ্ছে, এবং যারা এলিজেবল, মানে আমি যেরকম বললাম যে এই রেশন কার্ডের আন্ডারে যারা আসছেন তারা কিন্তু এখানে আপনারা এলিজেবল হচ্ছেন, তারাই এখানে অনলাইন ডাউনলোড করতে পারছেন। এবং তাছাড়া ভাবুন অনলাইন আপনি ডাউনলোড করতে পারলেন না, কিন্তু আপনি এই ক্রাইটেরিয়ার ভেতরেই রয়েছেন, এমন মানে অনেক রয়েছে যাদের রেশন কার্ড AY PHH SPHH রয়েছে, কিন্তু তারা আয়ুষ্মান ভারত কার্ড পাননি বা ডাউনলোড করতে পারেননি। তো আপনার নাম হয়তো দেখাচ্ছে না, ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে অনলাইনে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন, হসপিটালে, যে কোনো সরকারি হসপিটালে যাবেন, গিয়ে কাউন্টারে যাবেন, ওখানে কাউন্টার করা হচ্ছে কালকের থেকে, ফর্ম থাকবে, আপনি গিয়ে নিজের আধার কার্ড দেবেন, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আপনি শুধু গিয়ে নিজের আধার কার্ডটা দেবেন, দিয়ে বলবেন যে দাদা দেখুন আমার এই রেশন কার্ডের এই আন্ডারে রয়েছে, আপনি একটু চেক করে নিন। আধার কার্ডের নাম্বারটা রেশন কার্ডের কথাও বলতে হবে না, আপনাকে শুধু আধার কার্ডটা দিতে হবে, উনি আধার কার্ডটা নেবেন, নিয়ে ওদের সিস্টেমে উনি আধার কার্ডের নাম্বারটা পুট করবেন, এবং ওখানে শো করে দেবে যদি আপনি এলিজেবল হন আয়ুষ্মান ভারতের জন্য, তো আপনাকে আয়ুষ্মান ভারতের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে তখনই, সেই মুহূর্তেই, কোনো কিছু দরকার লাগছে না, ঠিক আছে? আপনাকে একটা ছোটো ফর্ম দেওয়া হবে নাম টাম ঠিকানা এইসব লেখার জন্য, ওইগুলো দিয়ে আপনি সঙ্গে সঙ্গে মানে ওখানেই আপনার KYC হয়ে যাচ্ছে, KYC আলাদা করে কিচ্ছু করতে হচ্ছে না, ওখানেই KYC হয়ে যাচ্ছে, ওটাতেই হয়ে যাচ্ছে, ওখানেই আপনার সব রেডি হয়ে গেল, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল, ঠিক আছে? বড় জোর হয়তো 5 মিনিট টাইম লাগবে আপনার, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল। এবার দেখুন, যদি ভাবুন এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়লেন না, আয়ুষ্মান ভারতের আপনার এই কার্ড নেই, রেশন কার্ড নেই, এখানে পড়লেন না, ঠিক আছে? তো আপনাকে কি করা হবে, আপনার আধার কার্ড নাম্বার দেখবে, যদি দেখলো যে এর মধ্যে আপনি ফিট করছেন না, আসছেন না, তাহলে আপনাকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এটাও কিন্তু তার সাথে সাথে চলছে, ঠিক আছে? আপনি গেলেন, গিয়ে দেখালেন, আধার কার্ড দেখালেন, আপনার এর মধ্যে নাম আসলো না, ঠিক আছে? সঙ্গে সঙ্গে আপনাকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, সেম পরিষেবা এর মধ্যে রয়েছে, সব সেম পরিষেবা পাচ্ছেন, শুধু একমাত্র এটা রাজ্যে চলবে, এটাই হচ্ছে আলাদা। এই পুরো দুটো জিনিসের মধ্যে যা আছে সব সেম আছে, শুধু এটা রাজ্যে চলবে, এটা পুরো গোটা দেশে চলবে, রাজ্য সমেত, ঠিক আছে? আপনাকে তার মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে, KYCও সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আপনার ওটা অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে, মানে আপনি তার পরিষেবা পেতে শুরু করে দিচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, এবার স্বাস্থ্যসাথীর কথা বলি। এখানে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী আলাদা করে তৈরি হচ্ছে না, ওখানে আপনি স্বাস্থ্যসাথী পাবেন না, আলাদা করে তৈরি হবে না। আপনার যাদের যাদের আগের থেকে ছিল তারা সাময়িকভাবে, আমি বললাম যেরকম সাময়িকভাবে এর সুবিধা পাচ্ছেন, তারপরে আপনাকে আস্তে আস্তে করে এতে ট্রান্সফার করে দেওয়া হবে। এই দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় আপনি ট্রান্সফার হয়ে যাবেন ক্রাইটেরিয়া অনুযায়ী, ঠিক আছে? আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা অনেকে বলছেন না, কিন্তু অনেক ভিডিও রয়েছে আপনারা দেখছেন হয়তো, ওর মধ্যে কিন্তু বলা হয়নি এটা। এখানে বলা হচ্ছে যে এই যে দুটো আয়ুষ্মান ভারত বা আপনার মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্য সাথী বিমা যোজনার যেটা কার্ড রয়েছে, মানে পরিষেবা রয়েছে, এইটা কিন্তু আপনারা তখনই ঢুকতে পারবেন আপনাদের বছর, ভাবুন এক বছর, বছরের আয়, ঠিক আছে? আপনাদের যখন বছরের আয় 8 লাখ হবে, ঠিক আছে? 8 লাখ, বছরের আয় 8 লাখের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই দুটো পরিষেবা পাবেন, না হলে কিন্তু আপনি ইনক্লুড হতে পারবেন না। আপনার যদি বছরের আয় 10 লাখ হয়ে গেল, 9 লাখ হয়ে গেল, ইনকাম মানে মান্থলি ইনকাম নয় কিন্তু ইয়ারলি ইনকাম, যেটা যদি 8 লাখের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই দুটো পরিষেবার মধ্যে কোনোটাই পাবেন না, ঠিক আছে? এটা বলা হয়েছে, এটা কোনোটাই পাবেন না, এটা কোনো জায়গায় বলা হচ্ছে না, আমি কিন্তু আপনাদেরকে বললাম কারণ এটা নোটিফিকেশনে রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু 8 লাখ যদি বছরের আয় হয় বা তার বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এইটা কিন্তু পাবেন না, এই দুটো পরিষেবার মধ্যে কোনোটাই পাবেন না। আচ্ছা, তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, সেই ক্ষেত্রে দেখুন আপনার স্বাস্থ্যসাথী যেটা রয়েছে তার হেল্পলাইন নাম্বার আপনাকে আমি আস্তে আস্তে বলছি, একবার আপনারা লিখে নিতে পারেন, ঠিক আছে? 1800355384। আরেকবার বলি, 1800355384। এটা হচ্ছে স্বাস্থ্যসাথীর জন্য, ঠিক আছে? হেল্পলাইন নাম্বার। আচ্ছা, এবারে আয়ুষ্মান ভারত বা আপনার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী বিমা যোজনার যে হেল্পলাইন চালু হয়েছে, সেটাতে বলা হয়েছে 14555, এই একটা নাম্বার স্ল্যাশ দেওয়া হয়েছে, এইটা আপনি ইউজ করে তারপরে আপনি এইটা দিতে পারেন, মানে হচ্ছে আপনি এখানে ভাবুন, এখানে 2, 3, 4, 5টা, এখানে এইটাতে আপনি কল করতে পারছেন, তাছাড়াও আপনি কল করতে পারবেন এইটাতে 1800111565। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, দেখুন 14555
না হলে 1800111565। ঠিক আছে, এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। আপনারা যদি মানে এখনও যদি না শুনতে পেলেন বা লিখতে পারলেন, আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে এটা পাঠিয়ে দেবো, হেল্পলাইন নাম্বারটা দিয়ে দেবো। আর এই সম্পর্কে যা যা তথ্য আছে, আমি আরও কিছু যদি জানতে চান, আমি সেগুলো কিন্তু আপনারা কমেন্টে দিলে আমি কিন্তু উত্তর দিয়ে দেবো। আপনারা সবাই জানেন, আপনারা কমেন্ট করলে আমি তার উত্তর কিন্তু দিই। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, আমি প্রথমে যেটা বলেছিলাম, প্রি এক্সিস্টিং ডিজিজ যদি থাকে কোনো কিছু, তাহলে কিন্তু এর মধ্যে কভারেজ হচ্ছে। আমি এখানে লিখে রেখেছি প্রি এক্সিস্টিং ডিজিজ অ্যাডেড, মানে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। প্রি এক্সিস্টিং ডিজিজ যদি থাকে তাহলে কিন্তু আপনারা এর ভেতরে আপনার চিকিৎসা করতে পারবেন। যদি আগের থেকে কোনো সমস্যা হয়ে থাকে, নতুন বানাচ্ছেন কার্ড, তাহলে কিন্তু এর সুবিধা পাবেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে যারা ভাবুন এখানে আইসিডিএস কর্মী আছেন, আশা কর্মী আছেন, বা হয়তো সরকারি চাকরি করছেন, বা হয়তো সরকারি মানে হয়তো আন্ডারটেকিং যেটা আমাদের বলা হয়, সেরকম টাইপের কোনো জায়গায় চাকরি করছেন আপনারা, মানে চাকরি করছেন, তারা কিন্তু এই সব সুবিধাগুলো পাবেন না, তাদেরকে বাদ দিয়ে এটা করা হয়েছে। ঠিক আছে, যারা সরকারি চাকরি করছেন বা সরকারের আন্ডারটেকিংয়ে যারা কোনো মানে সংস্থাতে কাজ করছেন, বা আইসিডিএস কর্মী যারা রয়েছেন, বা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, বা আশাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু এই যে সুবিধা রয়েছে তাই সেইগুলো আপনারা পাবেন না, তাদেরকে বাদ দিয়ে কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেল। অনেকেই আগে ছিলেন যারা সরকারি থাকলেও বা হয়তো আধা সরকারি রয়েছে, বা হয়তো আশাকর্মী আইসিডিএস যারা ছিলেন, তাদের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড ছিল, কিন্তু আপনাদের কিছু দিনের জন্য হয়তো স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন, আপনাকে কিন্তু এর মধ্যে আনা হবে না। ঠিক আছে, তো এটা বলা হয়েছে। তো এই ছিল পুরো ডিটেলস, আপনাদের যা যা ছিল আমি আপনাদেরকে পুরোটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। এটা কালকের থেকে শুরু হচ্ছে 16ই আগস্ট। 16ই আগস্ট থেকে যে কোনো সরকারি হসপিটাল হোক, বেসরকারি হসপিটাল হোক, কলকাতার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো আপনার জায়গায় আপনি যেতে পারেন। এখানে প্রচুর হসপিটাল অ্যাডেড হয়েছে। এখানে বলা হয়েছে যে টোটাল মানে পুরো জায়গার মধ্যে টোটাল বলেছে 2000-এর ওপরে হসপিটাল অ্যাড হয়েছে। সরকারি বেসরকারি দুটো মিলিয়ে 2000-এর ওপরে হসপিটাল অ্যাড করা রয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। দেশের বাইরেও মানে দেশের মধ্যে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু করা হয়েছে। ঠিক আছে, তো এই পরিষেবাগুলো আপনারা পাবেন। তো দেখুন, আজকে 15ই আগস্ট, আজকের আমাদের স্বাধীনতা দিবস। তো আপনারা নিশ্চয়ই উদযাপন করছেন স্বাধীনতা দিবস। খুব ভালোভাবে আনন্দ করুন, কারণ এটা আনন্দেরই দিন আমাদের। আর এই সম্পর্কে দেখুন, খুব ভালো জিনিস একটা আমাদের চালু হতে চলেছে। মানে আজকের দিনে এটা পরিকল্পনাটা মানে ছুটি, যেহেতু আমাদের সবাই আনন্দতে রয়েছি বা অনুষ্ঠানে রয়েছি, সেই জন্য এটা আজকের দিনে চালু করা হলো না, কালকের থেকে এর পরিষেবা চালু করা হচ্ছে। তো এখানে যা যা সুবিধা পাচ্ছেন সব মানুষ পাচ্ছেন, এটা খুব ভালো হয়েছে। আমরা জানতে পারছিলাম যে এইটা হয়তো পরে চালু হবে, মানে মুখ্যমন্ত্রী যেটা স্বাস্থ্যসাথী বীমা যোজনা যেটা আছে সেটা হয়তো পরে চালু হতে পারে, কিন্তু এই দুটোকে কিন্তু একদম একসাথে চালু করা হলো। খুব ভালো জিনিস মানে এটা চালু করা হয়েছে। আর এইটা দুটো দেখুন খুব তাড়াতাড়ি চালু করা হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো সেপ্টেম্বর মাসে হবে বা হয়তো একটু পরে দিকে হয়তো চালু হবে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি চালু করা হলো। আপনাদের পুরো পরিষেবা কিন্তু এর মধ্যে পাবেন। ঠিক আছে, আর তার সাথে সাথে আরেকটা কথাও আপনাদেরকে বলে রাখি, আপনারা হয়তো আমার ভিডিও দেখেন, সেন্সাসের ভিডিও দেখেন, সেখানে কিন্তু এই যে 16 তারিখের ডেটটা খুব ইম্পর্টেন্ট ডেট, মানে সেন্সাসের জন্য। যারা সেন্সাসের আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন, মেম্বার রয়েছেন, তারা তো অবশ্যই জানেন মানে আমি কেন বলছি এটা। এই দিনটার থেকে কিন্তু আপনাদের যুদ্ধ শুরু। খুব ভালোভাবে কাজ করুন, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের হেল্প করছি। আপনারা জানেন যে আমি ফোনেও কথা বলছি, হোয়াটসঅ্যাপেও করছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে ডিসক্রিপশন বক্সের মধ্যে, আর তাছাড়াও কমেন্ট করলে আমি তার উত্তর দিচ্ছি। ঠিক আছে, আর এই জিনিসটা সম্পর্কে যদি আরও কিছু জিনিস জানতে হয় তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করুন, আর আমাকে ডিসক্রিপশন বক্সের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুনি। নমস্কার।